মরা মানুষের কুরবানি করা যাইব কি না যাইব হে সূরাত মধ্যে হইম দে মরা মানুষের কুরবানির 3 সূরত। 1 নম্বর সূরত হইলে ফলে শুরু মধ্যে হই জিন্দার ফুয়াতি মরারে শামিল করন ইয়ান হইলে রাসূলের তরিকা ওয়াল্লাহি কুরবানি করিতে চলিবা আই হইতে গুনাহ আর ফ্যামিলির পক্ষতুন আর ফ্যামিলির পক্ষের ভিতরে কি আছে আর মা বাপ মরে গিয়ে আছে আর পয়সন জিন্দা আছে তাহলে মরা জিন্দা বেগিনাল্লাহ মিলাই হলে কুরবানি করন ইয়ান হইলে সবচেয়ে উত্তম। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করিবার সময় আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া আলি মুহাম্মাদিন হইতো ওয়াল্লাহ আর পক্ষতু আর গুণা ফ্যামিলির পক্ষতু তাহলে রাসূলের ফ্যামিলির ভিতরে কি আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন জিন্দা আসিল খদিজা রাদিয়াল্লাহু কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে পুরা কি তাহলে মরা জিন্দা বেগিনরে মিলাই রাসূল কি করিতো কুরবানি করিতো। 1 নম্বর সূরত ইবা। 2 নম্বর মাদে যে হনক মানুষ মরি গই গই মা বাবা তো টিয়া বসে আসিল অফু তাই মরি যাই গই আই মরি দিতে গিলে আর মালতন প্রত্যেক বছর আল্লাহ বরাত কুরবানি করিবি এবার হতো ওসিয়তের কুরবানি মরি গিয়ে তো মানুষ আল্লাহ ওসিয়তের কুরবানি এই ইয়ান খেয়াল করিবেন যে মানুষ হল মা বাবা মরি গিয়ে গই মা বাবা কুরবানি করতে হইয়ে মা বাবার পক্ষতে বরাত প্রত্যেক বছর কুরবানি করার গুস্ত হইবা তুইয়া হাইনে পারিবা কুরবানিয়ে করা পারিব গুণ হইবে সৎ করিবা পারিব চাইও পারিবা বাবার লাগি যদি কুরবানি বাবা এ করতে হইয়ে দে হেন হইরে তুই হাই যদি গেলে তোমার কুরবানি সহি হইব কি আল্লাহ ওসিয়তের কুরবানির গুস্ত গুণা বেগিন সৎ করি ফেলা পারে নিজে হাইনে পারে। 2 নম্বর ওসিয়তের কুরবানি খেয়াল রাখিবেন অধিকাংশ মা বাবার মহাব্বত হইরে বাবা এ করতে হইতে বাবার লাভ বরাত করে দিয়ে বাপ মরে গিয়ে ইন হলো খেসি হাত দিতে মানুষের উদ্যান হতে ওইব না কুরবানি তোর হেতাল্লাহ জিন মানুষ মরে গিয়ে গই ওসিয়ত করে গিয়ে ওসিয়তের কুরবানি গড়াই ভরিব ওয়াজিব আর গুস্তইন তুই হাইনা পারিবা কুলে তো তো সৎকা করি ফেলা পারিব তোমার তো হা বলে কিনে হা ভরিব। 3 নম্বর মাদাই রে জিন্দার ফো দিয়ে শামিল ন ওসিয়ত করে দিয়ে ন শুধু মসজিদে মানশাল্লাহ বলি খালেস মরা মানশাল্লাহ বলি রে কুরবানি রাসূলের পক্ষ তুইলা নাই তবু মুহাদ্দিসিন হলে হদ রাসূলে মিয়াই যখন গজ্জে হদ হনগি যদি মরাল্লাহ গজ্জিত দিলে তাসাদ্দুকান সৎকা হিসেবে কইতে পারে। হুসুন হাজগিরি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থাইয়ে সৎকা হিসেবে মরার পক্ষ তো হনকে কুরবানি করে দিতে গেলে ওইবং হই কিন্তু রাসূলে ন করে রাসূলের হন সাহাবাগণ কলে খালেস মরাল্লাহ ন করে খেঙ্গুরি গজ্জি দে নিজে সহ মিয়াই গজ্জি দে আওবা মরে গিয়ে ওসিয়ত গজি বেলা গজি জানিলে আলী রাদিয়াল্লাহু আনহুর গর ওয়াই তিরমিজি মাসে 1495 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু কুরবানি গজি কুরবানি করিবার সময় আছে যে তোমাদের গো জরাইয়ে নিজল্লাহ জরাই বাদ আর গো জরার হদিবা আল্লাহ জরার হদিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর জরাইতে হইতে রাসূল আরে ওসিয়ত করি গিয়ে দেতা কি করি দে রাসূলের পক্ষ তো কুরবানি করি দেন হই হদে এমন কি রাসূলের পক্ষ তো যে ওসিয়ত করি কি আমি হদে গরাত তাকিম তোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি আমাদের দুর্বজন আছে হদে কুরবানির গোশত ইবারে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাই হদে হযরত আলী যে গো রাসূলের পক্ষ তো মরাল্লাহ খালেস কুরবানি গজি এবার রাসূলের পক্ষ তো ওসিয়ত আসিল ওসিয়ত হিসাবে গজি ইয়াইও হনকের মা বাবা হনকের বুঝিন দে নিজের ওসিয়ত করে গিয়ে অনারা কুরবানি করিবেন কিন্তু কি করা করিব গুড়া গুস্ত যেদুন নাকি কুরবানি গুস্ত বেগিন সৎকা করি ফেলা করিব।